হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনীর 26 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে, a ইজ ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল জিরো এবং বি দেওয়া আছে এবং সি সেট একটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে কি বের করতে বলছে? ক নম্বরে বলছে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করতে বলছে। এই যে সেটটা দেওয়া আছে, এক্স হবে তোমার অবশ্যই আর এর একটা এলিমেন্ট, মানে বাস্তব সংখ্যার এলিমেন্ট। ওকে, তাহলে আমাকে এখান থেকে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করতে হবে। তাহলে তোমার এ সেট কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা লিখলাম। পরবর্তী লাইনে কি করবো দেখো, এখানে এক্স গুণাকার আছে না, জাস্ট গুণ করে দাও। গুণ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এ এক্স বি এক্স প্লাস এ বি, মানে যেটা দেওয়া ছিল আমি জাস্ট ওইটা থেকে গুণ করলাম। গুণ করলে প্রথমটাতে তুমি কি দেখতে পাচ্ছ, দুইটার মধ্যে এক্স কমন নিতে পারো। এরপর দেখো এখানে দুইটার মধ্যে কি কমন নিতে পারো, বি কমন নিতে পারো। দেখো আমি এক্স কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস এ এক্স থেকে, তাহলে এক্স মাইনাস এ থাকতেছে। বি এক্স প্লাস এ বি থেকে আমি বি কমন নিছি, তাহলে এক্স মাইনাস এ থাকতেছে। ওকে, এখন তুমি দেখো এই দুইটার মধ্যে কি কমন নিতে পারো, এক্স মাইনাস এ দুইটাতে কমন যায় তাই না? তাহলে এক্স মাইনাস এ কমন নাও, এক্স মাইনাস এ যদি কমন নিয়ে নাও তাহলে থাকতেছে এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি। এখন এই দুইটা অংশ যেহেতু পাই গেছো, তাহলে হয় এবং অথবা দিয়ে আমরা এক্স ইজ ইকুয়াল বি এক্স ইজ ইকুয়াল এ লিখতে পারি কিনা। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স ইজ ইকুয়াল হচ্ছে যে এ কমা বি। তার মানে তোমার এ সেটের উপাদান সমূহ হচ্ছে কি, এ কমা বি। এই সেটের উপাদান সমূহ হচ্ছে যে এ কমা বি। এবং খ নাম্বার কি বলছো দেখো, দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এবং পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি, বি ইন্টারসেকশন সি। আগে যা যা দেওয়া আছে ওইগুলো লিখে ফেলো। দেওয়া আছে বি এবং সি দেওয়া আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে, বি ইন্টারসেকশন সি দেওয়া আছে তাই না? তাহলে বি ইন্টারসেকশন সি বের করো। ইন্টারসেকশন মানে কি, দুইটার মধ্যে কমন অংশ। এখানে বি আছে 1 2 আর সি আছে 2 4 5, তাহলে দুইটার মধ্যে কমন অংশ হচ্ছে 2। ঠিক আছে, এখন বলছে কি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি, তাহলে পি অফ বি ইন্টারসেকশন সি বের করো। তাহলে পাওয়ার সেট বের করার ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, উপসেট বের করতে হবে। তো উপসেট হচ্ছে যে 2 ফাঁকা সেট পাইলা এবং শেষের দিকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে পাওয়ার সেটের নিয়ম। ওকে, দেন তুমি এবারে পি অফ বি বের করো। পি অফ বি ইজ ইকুয়াল হচ্ছে যে এখানে কয়টা ছিল, বিতে ছিল 1 2, তো 1 2 লিখলা, দেন 1 2 আবার লিখলা, দেন ফাঁকা সেট দিলা। এটা হচ্ছে পি অফ বি। পি অফ সি বের করো, সেম প্রসেস। একটা করে লিখবা, দুইটা করে লিখবা, তিনটা করে লিখবা, মানে সবগুলো যেগুলো থাকবে ততগুলো উপাদান লিখতে হবে। লিখে পরে ফাঁকা সেট আসলো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এটা পি অফ বি এবং পি অফ সি পেয়ে গেলা। এখন এই দুইটা যে পাইছো, এই দুইটার মধ্যে কমন অংশ নিবা, মানে ইন্টারসেকশন করতে বলছে। তো ইন্টারসেকশন করার পরে তুমি দেখো এখানে তোমার 2 আছে, এখানে 2 আছে, এখানে ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট আছে, আর বাকি কোনোটা মিলতেছে না বা কমন যাচ্ছে না। তার মানে এই দুইটার অংশের মধ্যে তুমি পাচ্ছ 2 ফাঁকা সেট। ওকে, তো এটা পাইলা। এখন দেখো তোমাকে বলছে কি, এটা ইজ ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে। তুমি পি অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল 2 ফাঁকা সেট পাইছিলা। আবার পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি, এটার ক্ষেত্রেও এটা পাইছো। তার মানে এটা ইজ ইকুয়াল, ওইটা আমরা সমানভাবে দেখা দিতে পারি। ওকে, শেষ। এবারে দেখো গ নাম্বার আমাদের কি বলছে, প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে আমাদের প্রথমে এখান থেকে কি বের করতে হবে, বি ইউনিয়ন সি বের করতে হবে। আর ইউনিয়ন মানে কি, সবগুলো অংশ আমি নিয়ে নিব। ওকে, তাহলে বি এবং সি দেওয়া আছে, বি এ হচ্ছে এত, দেন বি ইউনিয়ন সি হচ্ছে যে এখানে 1 2 4 5 সবই আসবে। ওকে, সবই আসলো। এখন বলছে কি এ ক্রস বি ইউনিয়ন সি। এখন এটার সাথে আমাকে এর যে সেট আছে এ বি, এটা আমি গুণ করব, ক্রস করতে বলছে। ওকে, তো ক্রস গুণন করে দাও, এ ক্রস বি ইউনিয়ন সি গুণ করলে এ বি ক্রস 1 2 4 5 গুণ করে দাও। এর সাথে সবগুলো বসাবা, বি এর সাথে সবগুলো গুণ করবা। তো A1 A2 A4 A5 B1 B2 B4 B5। ওকে, এটা পাইলা। এ পরবর্তীতে ওই পক্ষে কি বলছে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি বের করতে বলছে। তাহলে এ ক্রস বি বের করো। এ হচ্ছে যে এ বি, বি হচ্ছে 1 2, তো A1 A2 B1 B2 আসবে তোমার। ওকে, পাইলা। এরপর এ ক্রস সি বের করতে বলছে, এ বি ইন্টু 2 4 5, তাহলে A2 A4 A5 B2 B4 B5 সবগুলো এভাবে আসবে। আসার পরে তোমাকে বলছে কি, দুইটার মধ্যে ইউনিয়ন নিতে বলছে, মানে কম সবগুলো অংশ তুমি নিয়ে নিবা। সবগুলো অংশ যদি তুমি নিয়ে নাও, তুমি কি পাচ্ছ এখানে A1 A2, এখান থেকে পাচ্ছ A2 A4 A5, মানে সবগুলো অংশ তুমি নিবা। নেওয়ার পরে দেখো এখানে তুমি যা যা পাইছো, এখানেও তুমি সেম জিনিসটাই পাইছো। A1 A2 A4 A5 B1 B2 B4 B5, এখানেও A1 A2 A4 A5 B1 B2 B4 B5। তার মানে তুমি এটাকে কি লিখতে পারো, এটাই ইকুয়াল, এটা প্রমাণ করা হয়েছে, প্রমাণিত। সো ভিডিওটি এখান পর্যন্ত। আর এখানে দেখো, এখানে যখন তুমি ক্রস গুণন করতেছো, ক্রস গুণনের বেলায় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে। সবগুলা করার পরে এরপরে লাস্টে গিয়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করো, এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। দেন শেষ করার পরে, গুণ শেষ করার পরে সেকেন্ড ব্র্যাকেট হবে। আশা করি ভিডিওটি বুঝে আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।